ইরান যুদ্ধ শেষ হলেই বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম অভাবনীয় গতিতে নেমে আসবে বলে আশ্বস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওভাল অফিসে তিনি আরও বলেন, ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করলে বিশ্বকে ভুগতে হবে। এছাড়া নেটোভুক্ত দেশ ইতালি এবং স্পেন থেকে সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছেন তিনি। একই দিনে নির্বাহী আদেশের মাধ্যমে অবসরকালীন সঞ্চয় প্রকল্প চালু করেন ট্রাম্প। ইরানে সামরিক অভিযান শুরু করার পর গত 2 মাসে বিশ্ববাজারে তেলের দাম 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা বর্তমানে ব্যারেল প্রতি $126 ছাড়িয়ে গেছে। এর প্রভাবে দেশের জ্বালানির দাম এখন আকাশ ছোঁয়া হয়ে উঠেছে। তবে ওভাল অফিসে এক নির্বাহী আদেশ স্বাক্ষর অনুষ্ঠান শেষে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, এই মূল্যবৃদ্ধি কেবল সাময়িক। As soon as the war's over, it'll drop like a rock. There's so much of it. It's all over the place, sitting all over the oceans of the world. তবে তিনি সতর্ক করেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র হাতে পায় এবং সেটি ব্যবহার করে, তবে পুরো বিশ্ব এক ভয়াবহ পরিস্থিতির মুখে পড়বে। সেই তুলনায় জ্বালানির জন্য সামান্য বেশি খরচ করা বড় কোনো বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি। If Iran had a nuclear weapon and used it, then the whole world is a different place. এদিকে জার্মানির পর এবার ইতালি ও স্পেন থেকেও সেনা প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নেটোর সদস্য হওয়া সত্ত্বেও ইরান ইস্যুতে আমেরিকাকে সহায়তা না করার অভিযোগে তিনি মিত্র দেশগুলোর উপর তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। ওভাল অফিসে বসে তিনি স্পষ্ট জানিয়েছেন, যারা বিপদে আমেরিকার পাশে নেই তাদের নিয়ে নতুন করে ভাবার সময় হয়েছে। They made a mess out of Ukraine, a total mess, and we helped them with Ukraine. Ukraine has nothing to do. We're an ocean apart. ইরান ইস্যুতে ইউরোপের দেশগুলোর নিরাপত্তার সমালোচনা করেন ট্রাম্প। তিনি দাবি করেন, হরমুজ প্রণালী দিয়ে ইউরোপের তেলবাহী জাহাজ চলাচল করলেও এই অঞ্চল নিরাপদ রাখতে তারা কোনো অবদান রাখতে চায়নি। When we needed them, they were not there. We have to remember that. And so if we ever have a big one, because we didn't need any help with Iran. দেশের জ্বালানি শক্তিকে বিশ্বের দরবারে আরও শক্তিশালী করতে ট্রাম্প ব্রিজার পাইপলাইন প্রকল্পের অনুমোদনপত্রে স্বাক্ষর করেন। এই প্রকল্পের মাধ্যমে কানাডা থেকে অপরিশোধিত তেল সরাসরি আমেরিকার ওয়াইওমিংয়ে পৌঁছে যাবে। বাইডেন প্রশাসনের নীতির সমালোচনা করে ট্রাম্প একে আমেরিকার জ্বালানি আধিপত্য নিশ্চিতে এক বিশাল জয় হিসেবে বর্ণনা করেছেন। They're not a problem. Nobody even knows they're there. It's so crazy, but they wouldn't approve anything having to do with the pipeline, and they're great. As opposed to trucking it or training it, they're great. অন্যদিকে গত শনিবারের হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারে প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় এক নতুন মোড় সামনে এসেছে। সিক্রেট সার্ভিস এজেন্ট আহত হওয়ার পেছনে হামলাকারীর গুলি ছিল নাকি নিরাপত্তারক্ষীদের নিজেদের গুলিতেই তিনি আহত হয়েছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ওভাল অফিসে ট্রাম্প জানিয়েছেন, তার শোনা তথ্য মতে এটি কোনো ফ্রেন্ডলি ফায়ার বা নিজেদের মধ্যকার গোলাগুলি ছিল না। I guess it's something you consider. In one way, you don't like to do it because you're giving into a bad element, and so I don't know, but I have been asked about it. দেশের কয়েক মিলিয়ন মানুষের অবসরকালীন সঞ্চয় সহজতর করতে নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ট্রাম্প IRA নামের একটি নতুন প্রকল্পের ঘোষণা দেন। ট্রাম্প জানান, আগামী বছরের শুরু থেকেই দেশের মানুষ TrumpIRA.gov ওয়েবসাইটে গিয়ে নিজেদের জন্য স্বল্প মূল্যের রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। বিশেষ করে স্বল্প আয়ের মানুষদের জন্য সরকার বছরে $1000 পর্যন্ত সমপরিমাণ অনুদান বা ম্যাচিং ফান্ড সরাসরি তাদের অ্যাকাউন্টে জমা দেবে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।